শ্রেণীতে আমরা আজকে অধ্যায় 6 বস্তুর বলের প্রভাব সম্পর্কে জানব। প্রথম শ্রেণীতে আমরা টান ও ধাক্কা সম্পর্কে জেনে টান ও ধাক্কাই হলো বল প্রয়োগের দুটি উপায়। বস্তুকে আমাদের কাছে আনতে অথবা আমাদের দূরে সরিয়ে দিতে বল প্রয়োগ করতে হয়। ধাক্কা, এই যে পিছন থেকে একটা লোক গাড়িটাকে ধাক্কা দিচ্ছে, আরেকজনের টান দিচ্ছে, এই যে বল প্রয়োগ করছে, এই হলো আমাদের বল প্রয়োগ করার পদ্ধতি। তারপরে 1 নম্বর এখানে আছে গতি অবস্থার পরিবর্তনে বল। বল প্রয়োগ করে আমরা থেমে ধাক্কা বস্তুকে গতিশীল করতে পারি, গতিশীল বস্তুকে থামিয়ে দিতে পারি, আবার গতিশীল বস্তুর গতির পরিবর্তনও ঘটাতে পারি। বল কিভাবে গতি অবস্থার পরিবর্তন করে? কাজ, বস্তুর গতির উপর বলের প্রভাব পর্যবেক্ষণ। যা প্রয়োজন, একটি মার্বেল। যা করতে হবে, মার্বেলটি সমান মেঝেতে রাখি, একটি আঙ্গুল দিয়ে মার্বেলটিকে টোকা দেই। চলন্ত মার্বেলটির গতিপথে একটি হাত রেখে তার গতিপথে বাধা সৃষ্টি করি। একটা চলন্ত মার্বেল যদি মাঝখানে হাত দিয়ে থেমে দেই, হাত রেখে তার গতিপথে বাধা সৃষ্টি করি, নতুন গতিপথে হাত বা আঙ্গুল রেখে মার্বেলটি থামিয়ে দেই, নতুন গতিপথে মার্বেলটি থামিয়ে দেই। ফলাফল কি হবে? টোকার মাধ্যমে বল প্রয়োগ করে থেমে থাকা মার্বেলটিকে গতিশীল করা যায়, গতিপথে বাধা সৃষ্টি করে এর গতির মান ও দিক পরিবর্তন করা যায়, আবার একে থামিয়েও ফেলা যায়। যেমন একটা চলন্ত মার্বেল একটা গতিশীল অবস্থায় হঠাৎ যদি তার বাধা সৃষ্টি করি, হাত দিয়ে থামিয়ে দিই, তাহলে তার গতি পরিবর্তন হবে এবং গতির মান ও দিক পরিবর্তন করা হবে, আবার একে থামিয়েও ফেলা যায়।